মন্ত্রী এমপি ও দলীয় নেতাদের কর্মকাণ্ডে কড়া নজরদারি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অন্তত ৭০ জন সংসদ সদস্যকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ৩ মন্ত্রী প্রতিমন্ত্রীকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত করতে গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল। সরকারের নীতি নির্ধারণী সূত্রগুলো জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী একটি পারফরমেন্স মনিটরিং মেকানিজম চালু করেছেন। এর আওতায় মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিদের কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করা হচ্ছে। দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার কিংবা জনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার বিষয়েও তিনি কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। সূত্র মতে, যেসব এমপি এলাকায় নিয়মিত অবস্থান করছেন না, উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে বা প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ করছেন, তাদের বিশেষভাবে চিহ্নিত করা হচ্ছে। ঠিকাদারি, সিন্ডিকেট, টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, সরকারি সেবায় হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও পর্যবেক্ষণে রয়েছে। নজরদারির আওতায় আনা হয়েছে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের কর্মকাণ্ড। জেলা ও উপজেলা প্রশাসনের কার্যক্রম সম্পর্কেও সরাসরি রিপোর্ট নিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। জানা গেছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অন্তত ৭০ এমপি প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণে রয়েছেন। জবাবদিহি নিশ্চিত গঠিত সেলে রয়েছেন অর্থ উপদেষ্টা, মুখ্য সচিব, একান্ত সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া প্রতি ৩ মাস অন্তর সাংগঠনিক সভায় মন্ত্রী এমপিদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে। বিএনপির নীতি নির্ধারকদের মতে, অতীতের ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও জবাবদিহির সংকটের পুনরাবৃত্তি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির নেতারা বলছেন, যুক্তরাজ্যের জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো থেকে শিক্ষা নিয়ে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এই উদ্যোগকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার মন্ত্রী এমপিদের পর্যবেক্ষণে রাখার উদ্যোগকে ইতিবাচক বললেও ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন।